সকলেই জানি কালী পুজো মানে দিওয়ালি। দিওয়ালি করি আমরা, যেটাকে বাংলায় ভালোভাবে বলে দীপাবলি। দীপাবলি মানে দীপ মানে প্রদীপ, আলো, আবলি মানে মালা, প্রদীপের মালা, আলোর মালা আমরা চারিদিকে বেছাই, আলোর রোশনাই করি, এটাকে বলে দীপাবলি। কেন কেন কালী পুজোর সময় সেই অমাবস্যাতে আমরা দীপাবলি উৎসব পালন করি? কারণ এই অমাবস্যাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে অন্ধকারতম দিন। সারা বছরের মধ্যে সব থেকে অন্ধকারাচ্ছন্ন দিন হচ্ছে এই দীপাবলির দিন। এই কার্তিক মাসে কৃষ্ণপক্ষের যে অমাবস্যা, সেটি হচ্ছে একেবারে ডার্কেস্ট মানে অন্ধকারতম দিন। সূর্য এদিন সব থেকে অন্ধকারাচ্ছন্ন হয়, চাঁদও এদিন সব থেকে অন্ধকারাচ্ছন্ন হয়। আর এই অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার জন্য আমরা দীপাবলি উৎসব করি। এই দীপাবলির সঙ্গে যুক্ত আছে কে? ধনতেরাস। ধনতেরাস উৎসব আমরা করি। ধনতেরাসের সময় থেকে দীপাবলি পর্যন্ত আমরা আলোটা দিই। এই আলোটা কাকে দেখায় মা? আমাদের যমরাজকে দেখায়, যম দেবতাকে দেখায়। যমের দিকে আমরা আলো দেখাই। কেন? যম যেন আমাদের ক্ষতি না করে, আমরা যেন যমের আশীর্বাদ পাই। এবং আমাদের যারা পূর্বপুরুষ আছেন, যারা স্বর্গে গেছেন, যারা মারা গেছেন, তাদেরকে, তাদের যে বংশধর আমরা অস্তিত্ব যে আছি এই জগতে, তার জন্য দীপ দেখানো হয়, প্রদীপ দেখানো হয়। আর প্রদীপটা কিসের হয়? ঘিয়ের বা তেলের প্রদীপ দিয়ে আমরা। কেন? এর একটা বৈজ্ঞানিক দিকও আছে। যেখানে দেখবেন চরম অন্ধকার, সেখানে দেখবেন ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণুর আক্রমণ হয়। দেখবেন যে জায়গা অন্ধকার থাকে সেখানে বেশি সাপ বলুন, ব্যাঙ বলুন, মশা বলুন, কীট পতঙ্গ বলুন, সেগুলি থাকে। তাই অন্ধকারাচ্ছন্ন দিনে কি হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণুর আমাদের প্রভাবটা বেশি হয়। সেই ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ওই তেলের বা ঘিয়ের প্রদীপ জ্বালি। কেন? তেল বা ঘি যখন আগুনের সঙ্গে পুড়ে যায়, তখন সেই পুড়ে যে ধোঁয়ার সৃষ্টি হয় বা রশ্মির সৃষ্টি হয়, সেই ধোঁয়াতে, সেই রশ্মিতে কি হয়? সেই ব্যাকটেরিয়া, জীবাণু, ভাইরাসগুলি ধ্বংস হয়ে যায়। যার জন্য আমরা ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত এই প্রদীপ দিই। আর এই ধনতেরাস, ধনতেরাস, ধন মানে হলো ঐশ্বর্য, সম্পদ। এই দিন কি হয়েছিল? এই ধনতেরাসের দিনে সমুদ্র মন্থন করে মা লক্ষ্মী আর কুবের উঠেছিল। ধনতেরাসের দিনে সমুদ্র মন্থনে মা লক্ষ্মী আর কুবের উঠেছিল, ধন কুবের উঠেছিল। যার জন্য এই দিন আমরা কি করি? সোনা, রূপো বা তামা হোক, পিতল হোক, কাঁসা হোক, বাসনপত্র আমরা ঘরে আনি, ধন সম্পদ ঘরে আনার চেষ্টা করি। কেন? এই দিনই মা লক্ষ্মী উঠেছিলেন সমুদ্র মন্থন করে, এবং কুবেরও উঠেছিলেন এই দিন। আর এই ধনতেরাসের দিনে কি হয়েছিল? স্বয়ং ভগবান ধন্বন্তরী অবতার হয়েছিল। ধন্বন্তরী অবতার হয়ে আয়ুর্বেদকে গোটা জগতে প্রচার করেছিল। বিভিন্ন রোগ হলে আমরা কি করি? আমরা তখন দেখবেন জড়িবুটি, গাছ গাছালির ঔষধকে ব্যবহার করি, আয়ুর্বেদকে ব্যবহার করি। তাই এই আয়ুর্বেদ বা আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম উদ্বোধন হয়েছিল বলতে পারেন, বা প্রথম আবিষ্কার হয়েছিল বা আবিষ্কার করেছিলেন স্বয়ং ভগবান নারায়ণ ধন্বন্তরী অবতার হয়ে। যার জন্য ধনতেরাস,
ধন ঐশ্বর্য মানে মা লক্ষ্মী, তে রস, রস মানে হলো এই যে আয়ুর্বেদ। এই আয়ুর্বেদ লক্ষ্মী থেকে আয়ুর্বেদে নিয়ে যাওয়া, তার জন্য আমরা ধনতেরাস উৎসবকে পালন করি। ভগবান নিজে ধন্বন্তরী অবতার হয়েছে এবং আয়ুর্বেদকে প্রচার করেছিলেন, এবং মা লক্ষ্মী আর কুবের এদিন এসেছিলেন, উঠেছিলেন। আর দীপাবলির দিনে তাই আমরা আলোটা জ্বালি, যে কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করি। আর যম দেবতার দিকে পূর্বপুরুষের উদ্দেশ্যে আমরা প্রদীপ জ্বালি, নিজেদের মঙ্গল কামনার জন্য আমরা প্রদীপ জ্বালি। এই হলো দীপাবলি। এটি হচ্ছে অমাবস্যা তিথি, একেবারে সব থেকে অন্ধকারাচ্ছন্ন দিন সারা বছরের মধ্যে। আর সেই দিনেই আমরা আলোর অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে এই জগৎ যাবে, যার জন্য ভগবান নিজেও এই অন্ধকার দিনকে বাঁচলেন। যেদিন অন্ধকারাচ্ছন্ন হবে, রোগের আক্রমণ হবে, সেই দিনই তিনি এলেন ধন্বন্তরী অবতার হয়ে জগতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। নিতাই গৌর হরি হরি বল। আর সেই কালী পুজোর পরে হচ্ছে গোপাষ্টমী তিথি, এবং এই সময় এই গরু পালন করাটা নন্দরাজা শিখিয়েছিলেন। তা গরু যেমন সবকিছু দিয়ে জীবকে সেবা করে, তেমনি দুগ্ধবতী গাভীর নেই, যিনি তার শুদ্ধ সত্য স্বচ্ছ করুণা ধারা দিয়ে জগৎকে পালন করেন, তাকেই বলে গোপী। আর গো শব্দে ইন্দ্রিয়, পি শব্দে দমন করা। যারা দেহের মধ্যে ইন্দ্রিয়কে দমন করতে পারেন, বসে রাখেন, তারাই হলো গোপী। যারা গোপনে গোপনে ভজনা করেন, তারাই হলো গোপী। তাহলে এখানে আমরা গোপিকাদের বলবো, দেখুন আপনারা সবাই হরি কথা কৃষ্ণ কথা শুনতে এসেছেন। আচ্ছা, পাশাপাশি গ্রাম থেকেও অনেকে এসেছেন, শুধু এই গ্রামের নয়। আমরা কিন্তু প্রত্যেকে ইহ জগতের যে বিভিন্ন জ্বালা যন্ত্রণায় আবদ্ধ। কারোর বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, তাকে রেখে দিয়ে এসেছেন। কারোর হয়তো খুব শরীর খারাপ, তবু এসে বসেছেন, না যাই একটু কীর্তনটা শুনে আসি। কারোর হয়তো ঘরে দেখার মতো কেউ নেই, দরজায় তালা বন্ধ করে চলে এসেছেন। কারোর হয়তো খুব শরীর খারাপ বা ছোট শিশু আছে, সেই শিশুকে কোলে নিয়েই এসেছেন। তাহলে এই যে আপনারা আপনাদের ইন্দ্রিয়কে দমন করে এখানে হরি কথা কৃষ্ণ কথা শুনছেন, তাহলে গোপিকারা হলো আজকের এই সবাই, এরাই তো গোপী রে, সেথাই যারা হেথাই তারা, এরাই তো গোপী রে, সেথাই যারা হেথাই তারা। সেই বৃন্দাবনে যারা ছিলেন, আজ এখানেও তারা আসেন। তা যতক্ষণ এই হরিবাসনে আছেন, মাঝে মাঝে একটু করে হরিধ্বনি উলুধ্বনি করতে হবে, ঠিক আছে? করতালি দিয়ে দিয়ে নাম করতে হবে। দেখি সকলে মিলে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। নাম ভজ নাম চিন্ত নাম করো শান, নাম ছাড়া
কলি জীবের গতি নাহিয়া নাম ভজ নাম চিন্ত নামে করো সার নাম ছাড়া কলি জীবে গতি নাই আর। হরি বল। নাম ছাড়া কলি জীবের গতি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নামে মধুর নাম হরি নামে করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নামে করো। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রীহরি এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিতে আছে আপনি শ্রী হরি। জয় নাম সেই কৃষ্ণ ভজা নিষ্ঠা করি নামের সহিত আছে আপন হরি কৃষ্ণ নাম অনুধ্বনি হরি হরি বল হরি বল কৃষ্ণ নাম মধুর নাম হরি নামে করো কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো কৃষ্ণ নামে মধুর নাম হরি নামে করো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম অনুধ্বনি সকলে হরি হরি বল হরি বল কৃষ্ণ নামে করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নামে করো কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো কৃষ্ণ নামে মধুর নাম হরি নামে করো তাই সেই বৃন্দাবনে যারা ছিলেন আজ এখানেও তারা আছেন তা আজ এরাই হচ্ছে গোপী তাহলে সহচরদেরকে গৌর সুন্দর গোপী অনুমান করলেন গোপী অনুমান করে খোলে করো তালে গোরা বলে করো তালে গোরা রে খোল করো কালে গোরা শোভেল গরিয়া গো আজ খোলে করো তালে গোরা আজ শুভে লগরিয়া গো। তাহার মাঝে নাম সংকীর্তনের মাঝে নবদ্বীপের প্রতিবারি বাড়ি গিয়ে সুরধুনীর গঙ্গার তীরে ভক্তগণ সঙ্গে লয়ে তাহার মাঝে মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া ও
গোড়া জয় জয় দিয়া গৌর সুন্দর আমার নাচছেন জয় জয় দিয়ে। অন্যদিন প্রভু আমার হরি হরি বলেন, কৃষ্ণ কৃষ্ণ বলেন, কিন্তু আজ গৌর আমার জয় জয় দিচ্ছেন কেন বাবা? জয় জয় দিচ্ছেন কেন? দেখবেন ইহ জগতে এমন অনেক লোক আছে যারা বাড়িতে অতিথি এলে না খাইয়ে ছাড়েন না, যারা অন্ন দান করেন, বস্ত্র দান করেন, বছরে একবার হলেও হরিনাম সংকীর্তন করা। তা এই কলিকালে এদেরকেই বলে দানী। কেউ যদি কিছু দান করে তাকে কি বলে? দানী বলে। আর কেউ যদি বলে যে আমি খুব গণ্যমান্য লোক, আমি খুব সম্মানীয় লোক, লোকে তাকে সম্মান করে না বাবা। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। তাহলে কেউ যদি বলে যে আমি খুব গণ্যমান্য লোক, তাতে লোকে তাকে সম্মান করে না। যিনি অপরকে মান দেন, অপরকে সম্মান করেন, তিনি নিজে সম্মানিত হন। তাহলে দান দিলে দানি, মান দিলে তবেই মানি। তেমনি মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, তোমরা যদি সকলে মিলে জয় দাও কি হবে? জয় দিলে জয়ী হবে, জয় দিলে জয়ী হবে, জয় দিলে জয়ী হবে, পরম পুরুষ লাভ করিবে, জয় দিলে জয়ী হবে, পরম পুরুষ লাভ করিবে, জয় দিলে জয়ী হবে, পরম পুরুষ লাভ করিবে, জয় দিলে জয়ী হবে। তোমরা যদি সকলে মিলে জয় দাও, কিসের জয়? হরিনাম সংকীর্তনের জয়, তোমরাও জয়ী হবে। গৌর সুন্দর জীবকে শিক্ষা দিয়ে গেলেন। তা দেখি আজকের এই হরিবাসরে মায়েরা একবার জয় দেন, দু হাত তুলে। জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই এতজন বসে আছেন, ঠিক মতো উলুধ্বনি হলে আমার মনে হয় ফুট বেরিয়ে থেকে শুনতে পাওয়া যাবে। হ্যাঁ, খেয়ে এসেছেন? খেয়ে এসেছেন তো? দেখি তাহলে আরেকটু জোরে সকলে উলুধ্বনি। যা আসছে সব এই সামনে থেকে, এই সামনে থেকে, বাকি সব মুখ নাড়ছে। একটু জোরে দেখি সকলে মিলে একসঙ্গে। হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। জয় দাও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, বাহু তুলে বলেছি, হাত তুলে বলেছি। এই হরি নামে যদি হাত না ওঠে, হাত আর উঠবে না। হ্যাঁ, আর কোনো কাজে হাত উঠবে না যদি হরি নামে না ওঠে। ভালো করে সোজা করে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো নাম হরি বলে, বলে যদি বাহু তুলে নাচো নাম হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো নাম হরি বলে, তা বলে যদি বাহু তুলে নাচো নাম হরি বলে। আর নামেতে নেই কোনো ভাবেন না, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবে না, এ নামে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, তাই বদন ভরে হরি বলে নিচে নিচে চলে যায়। কৃষ্ণ বলে যদি বাহু তুলে নাচো নাম হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো নাম হরি বলে, আর দূরে যাবে ত্রিতাপ জ্বালা,
ঘুচবে মনের ময়লা। ওই দূরে যাবে চিতাবে জ্বালা, বুঝবে রে মনের ময়লা। দূরে যাবে চিতাবে জ্বালা, ঘুচে যাবে মনের ময়লা। তাই বদন ভরে হরি বলে নেচে নেচে চলো যাই, কাবলে দুটি বাহু তুলে, নাচো নাম হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো নাম হরি বলে। দূরে যাবে মনোভ্রান্তি, তোমরা পাবে মহাশান্তি। ওই দূরে যাবে মনোভ্রান্তি, তোমরা পাবে মহাশান্তি। দূরে যাবে মনোভ্রান্তি, তোমরা পাবে মহাশান্তি। ওই দূরে যাবে মনোভ্রান্তি, তোমরা পাবে মহাশান্তি। তাই বদন ভরে হরি বলে নেচে নেচে চলো যাই, কাবলে দুটি বাহু তুলে, নাচো নাম হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো নাম হরি বলে। কাবলে দুটি বাহু তুলে, নাচো নাম হরি বলে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো শান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই বদন ভরে হরি বলে নেচে নেচে চলে যাই, কাবলে অনুধ্বনি হরি হরি বল হরি বল। হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো নাম হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো নাম হরি বলে। তাহলে জয় দাও, জয় দিলেই জয়ী হবে। খোল করতাল গোড়া সুমেলু করিয়া, খোল আর করতালকে সুমেলু করে শ্রীমন মহাপ্রভু আমার নাচছেন। হ্যাঁ, তার সমান সমান সম্বন্ধ যেখানে থাকে, যেখানে সমতা ভাব থাকে, তাকে বলে সুমেলু। তাহার মাঝে নাচেন গোড়া। কে নাচেন মা? গোড়া। নদিয়ার নাটুয়া। শুধু নদিয়ার নাটুয়া বলে ভুল হবে, এই ত্রিজগতের নাটুয়া। রসিক শেখর কৃষ্ণ লালের মতো নিত্য বিহারী যেমন কেউ নাই, তেমনি গৌর হরির মতো নট আর কেউ নাই। নবদ্বীপের রাসমঞ্চে মহাপ্রভু আমার নাচছেন। নাচতে গেলে কি লাগে? অলংকার লাগে, গয়না লাগে। দেখবেন মা, গহনা ছাড়া গয়না ছাড়া কোনোদিন নাচ মানায় না। যে কোনো নৃত্য বলুন না কেন, মণিপুরী নৃত্য, কুচিপুড়ি নৃত্য, ভরতনাট্যম, ক্লাসিক্যাল ড্যান্স, কত্থক নৃত্য, সব নৃত্যে কি লাগে? অলংকার, গয়না। তার নবদ্বীপের রাসমঞ্চে মহাপ্রভু আমার নাচছেন, তিনিও অলংকার পড়েছিলেন কি? তাই তো, যেহেতু গয়না ছাড়া নাচ মানায় না, এখনকার ছোট ছোট ছেলে মেয়েরা নাচে না। দেখবেন মঞ্চে যারা নাচে তাদের মায়েরা খুব সুন্দর করে তাদেরকে সাজিয়ে দেয়। কেন? সাজ ছাড়া কোনোদিন নৃত্যটা মানায় না। তাহলে মহাপ্রভু যে নৃত্য করছেন, মহাপ্রভু তাহলে সেজেছিলেন, অলংকার পরেছিলেন? বলে হ্যাঁ বাবা পরেছিলেন, কিন্তু আমাদের মতো নয়। সোনার অলংকার, রূপোর অলংকার নয়। মহাপ্রভুর অলংকারটি কেমন? নানা ভাব অলঙ্কৃতাঙ্গ সাধর্মা চক্রে বিশ্বং প্রেম বন্যা। গৌড়ের যে অলংকার, সেটা হলো অষ্টসাত্ত্বিক ভাবের নানা ভাব রূপ অলংকার। অষ্টসাত্ত্বিক ভাব কি? কখনো গৌড়ের অঙ্গে পুলক যাচ্ছে, কখনো শরীরে রোমাঞ্চ হচ্ছে, কখনো নয়ন পথে অশ্রু ঝরছে, কখনো অঙ্গ থেকে শ্বেত বিন্দু ঘাম ঝরছে। এই অষ্টসাত্ত্বিক ভাবে বিভাবিত গৌরামান নৃত্য করছে। তবে গৌরাঙ্গের সঙ্গে
তার পারিষদ বর্গ নাচছে। কে কে নাচে? আজ নিতাই নাচে লাছে লাছে, তাই নাচে নাচে নাচে, তাই নাচে রাসে রাসে, ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে নাচে, আমার গৌরে ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে রাসে আমার রাসে, গৌরে ঢোলে ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে রাসে রাসে, ঢোলে ঢোলে পড়ে পাছে, নিতাই নাচে রাসে রাসে। তাহলে পাছে সোনার গৌড় ধুলাই পড়ে, তাই গোড়াচাঁদকে ঘিরে ঘিরে নিতাই চাঁদ নাচছে। গৌড়কে নিতাই ঘিরে আছে, অর্থাৎ গৌড়ের কাছে যেতে গেলে নিতাইকে পেরিয়ে যেতে হবে। অর্থাৎ গৌড় কৃপা লাভ করতে গেলে আগে তোমরা নিতাইয়ের কৃপা লাভ করো, অর্থাৎ নিতাইকে ভজো। নিতাইকে না ভজলে কখনো গৌড়কে পাওয়া যাবে না। আর কে নৃত্য করছেন? আর আমার অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার রাধা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, ঠাকুর অদ্বৈত নাচে যা রে, চেয়েছে তা পেলাম বলে অদ্বৈত নাচে রে, ছেলামে মেলামে বলে অদ্বৈত নাচে রে, যা চেয়েছি তা পেলাম বলে, যা বলেছিলাম তা আনলাম বলে অদ্বৈত প্রভু নাচে। অদ্বৈত প্রভু কি চেয়েছিলেন? চলে আসুন আমরা চলে যাই দাপর যুগে, যেখানে ভগবান গোবিন্দ আমার ব্রজগোপীদের নিয়ে রাস করছেন। কৈলাসে হর পার্বতী একাসনে বসে রাস দর্শন করছে, ভোলানাথ আর পার্বতী। তা ভোলানাথ পার্বতীকে বলছে, ও পার্বতী তুমি আমায় গোপী সাজে সাজিয়ে দাও, আমি বৃন্দাবনে যাব। পার্বতী বলছে, ভোলানাথ তুমি জানো না, তুমি জানো না যে রাসমঞ্চে দ্বিতীয় কোন পুরুষের প্রবেশ নিষেধ? বলে আমার যে রাস দর্শনের বড় ইচ্ছা। ও বড় ইচ্ছা, তা কি করা যাবে? তখন পার্বতী নিজের একখানি কাপড় দিয়ে বসন দিয়ে ভোলানাথকে গোপী সাজে সাজিয়ে দিয়েছে। আর গোপীর সাজ মায়েদের সাজ, হ্যাঁ, খুব সুন্দর করে বসনকে পরিয়ে দিয়েছেন। ভোলার গলায় যে নাক দোলে সাপ আছে, সেই সাপটাকে ভালো করে কোমরে জড়িয়ে দিয়েছে। আর মায়েরা তো পাউডার মাখেন নাকি, ফেস পাউডার, বলে মাখে না। তা ভোলারও পাউডার আছে, কেমন? গরম 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 পাউডার, ছাই বর্ষ। হ্যাঁ, তা ভোলা ছাই বর্ষ মেখেছে, আবার মুখে লাগিয়েছে। কি বলে গো ওটা? হ্যাঁ, ঘোরালে উঠে যায় বল, আর উল্টো দিকে ঘোরালে ঢুকে যায়। কি বলে ওটাকে? লিপস্টিক লাগিয়েছিস? হ্যাঁ লাগিয়েছিস। তোরা সবাই লাগিয়েছিস না? ললিতা লাগিয়েছিস? তার লিপস্টিক পড়েছে। তখন তো আর লিপস্টিক ছিল না, তখন কি ছিল? ওই কাঠি লজেন্স গুলো দেখেছেন তো, ললিপপ গুলো, হ্যাঁ, ওই একটা দণ্ড কাঠি থাকতো, উপরটা চকলেটটা থাকে। তা সেই রকম আগেকার দিনে একটা দণ্ড থাকতো, উপরটা তুলো দিয়ে জড়ানো থাকতো। সেই তুলোটা রঙের মধ্যে চুবিয়ে মুখে বা ঠোঁটে লাগানো হতো, যেমন রং দরকার পড়তো সেই রকম রং অনুসারে লাগানো হতো। আর এখন তা হচ্ছে না, এখন ঘোরালে উঠে যাচ্ছে আর উল্টো দিকে ঘোরালে ঢুকে যাচ্ছে। তা লিপস্টিক পরেছে ভোলা আমার, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দিয়ে রাস মঞ্চে প্রবেশ করেছে। আর রাস মঞ্চে তখন অন্তর্যামী গোবিন্দ আমার বুঝলেন কি দ্বিতীয় কোন পুরুষের প্রবেশ হয়েছে। সকল ব্রজগোপীর সঙ্গে নৃত্য করে। এবার ভোলানাথের কাছে এসে পড়ে বলে, এসো গোপী, তুমি আমার সঙ্গে নৃত্য করবে না? আর গোপী ঘান না রে, মুখে কিছু বলে না। হ্যাঁ, এই কথা বলে না যে গো, এই তুমি কোন গোপী? আমি শ্বেত গোপী। শ্বেত গোপী? তোমার বাবার নাম কি? এই বাবার নাম কি গোপী? কেমন গোপী গো? হ্যাঁ, এসো এসো নৃত্য করি। এবার যেই না ভোলাকে ডেকে নিয়ে পড়ে গোবিন্দ
ঘোমটাটি তুলে দিয়েছে। এ কি ভোলানাথ তুমি? আর ভোলানাথ নড়তে পারছেন না। কেন? রাসের সমারোহে ওই কোমর যে নাগ বাঁধা ছিল সেই নাগ খুলে নেমে দিয়েছে, নাগ নেমে চলে গেছে। আর ভোলার বসন খুলতে শুরু করেছে। ভোলা চুপ করে দাঁড়িয়ে পড়েছে। আর গোপীর কথা বলারও নড়ারও ক্ষমতা নেই। হ্যাঁ, তখন বলে এসো গোপী নৃত্য করো। না না না, এসো হ্যাঁ। তখন বলে কি ভোলা তুমি তুমি কি জানো না যে রাসমঞ্চে দ্বিতীয় কোন পুরুষের প্রবেশ নিষিদ্ধ? তত্রাপি তুমি প্রবেশ করেছ। ভোলানাথ বলে হে গোবিন্দ, আমার যে রাস দর্শনের বড় ইচ্ছা ছিল। না ভোলা না, এ যুগে তোমার রাসমঞ্চে স্থান হবে না, তবে কি আমি রাস দর্শন করতে পাবো না? হ্যাঁ, দর্শন করবে, তবে আগামী কলি যুগে যখন আমি নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য হব, মহাপ্রভু হব, তুমি যখন হবে অদ্বৈত আচার্য, তখন নবদ্বীপের প্রতি বাড়িতে বাড়িতে সুরধ্বনির তীরে আমরা করব অভিনব রাস। তাই সেই ভোলানাথ আজ আমার অদ্বৈত আচার্য হয়েছেন, আর গোবিন্দ আমার গৌরহরি হয়েছেন। আর সেই প্রতিশ্রুত কথা মনে করে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, আলা ভোলা ভোলা ঠাকুর অদ্বৈত নাচে রে, ছেড়া পেলাম বলে অদ্বৈত নাচে রে, বলেছিলাম পেলাম বলে অদ্বৈত নাচে রে, বলেছিলাম আল্লাহ অদ্বৈত নাচে রে, বলেছিলাম নাম অদ্বৈত নাচে রে। আর কে নৃত্য করছে? গদাধর প্রভু গৌরঙ্গে অঙ্গ দিয়ে নাচছেন। গদাধর নাচে হরি বলে, হরে নাচে হরি বলে, ধরে নাচে হরি বলে, গৌর অঙ্গে অঙ্গ হরে দিয়ে হরে নাচে হরি বলে, রঙ্গে অঙ্গ দিয়ে, হরে নাচে হরি বলে। এই গদাধর প্রভু কোথা থেকে এলেন? কি করে জন্ম হলো গদাধরের? মহারাস রসের পরিণতি থেকে। মহারাসের মহামিলনে রায় অঙ্গের অঙ্গ ছটায়, শ্যাম অঙ্গের অঙ্গ ছটায়, গৌরব হেল দশ দিক। চারিদিক আজ গৌর হয়েছে, উজ্জ্বল হয়েছে। শ্যামপি গৌরব হবে, গোবিন্দের কালো রংটাও আজ উজ্জ্বল হয়ে গেছে। আর স্বপ্নে রাধারানী এই মূর্তিটা দেখে চমকে উঠলেন। গোবিন্দ আমার জিজ্ঞাসা করলেন কি হলো রাধে, তুমি অমন করে চমকে উঠলে? বলে প্রভু, আমি কি এক অপূর্ব রূপ দেখলাম। গোবিন্দ বলছে বলো রাধে, তুমি কি রূপ দেখেছো? রাধারানী বলতে পারছেন না যে গোবিন্দকে ছাড়াও অন্য কোন পুরুষকে তিনি দেখেছেন। বলো কি রূপ তুমি দেখেছো? বলে প্রভু, আমি দেখলাম উজ্জ্বল গৌরাকার এক পুরুষ। গোবিন্দ আমার হাসতে হাসতে নিজের কৌস্তুভ মণিতে দেখালেন, রাধে তুমি কি এই রূপ দেখেছো? বলে হ্যাঁ প্রভু, আমি ঠিক ওই রূপই দেখেছি। বলে রাধে, এই রূপ হলো আমার ভবিষ্যৎ কলি যুগের রূপ। তোমাকে আমি এক্ষুনি দেখিয়ে রাখলাম। আমার এই রূপ হলো যখন আমি কলিতে গো রাঙ্গ হব, কলিতে গৌরাঙ্গ হব, বলিতে গৌরাঙ্গ হব, দাঁড়ে দাঁড়ে নাম বিলাব, কলিতে গৌরাঙ্গ আমি হব, দরে দরে নামে বিলাব, আমি কলিতে গৌরাঙ্গ হব। রাধারানী কাঁদতে কাঁদতে বলে হে গোবিন্দ, তুমি কলিকালে গৌর হবে, আমি যে তোমার সেবা দাসী, যুগে যুগে তোমার সেবা করি, তুমি কলি যুগে আমাকে ছেড়ে চলে যাবে? আমার অন্তরের একটি ইচ্ছা আছে রাধে, তুমি যদি কলিকালে গৌর হও, হে গোবিন্দ, আমি গৌর দাসী হব। হরি হরি বল, হরি বল। আমি গৌর দাসী হব, গৌর
চরণ সারে করব আমি গৌর দাসী আমি হব গৌর চরণ সারে করিব দেখো আমি গৌর দাসী হব তথাস্তু তথাস্তু রাধে, তোমার অন্তরের এই লালসা থেকে, ইচ্ছা থেকে আগামী কলিযুগে তুমি গৌরাঙ্গের দাস গদাধর হবে। সেই গদাধর প্রভু আজ গৌরঙ্গে অঙ্গ দিয়ে নাচছেন। আর কে নাচে? শ্রীবাসে নাচিছে, নাচিছে জারাঙ্গিনায় গৌর নাচে, শ্রীবাস নাচিছে। জানাগিনায় গৌর নাচে শিবাসে নাচিছে জানাগিনায় গৌর নাচে শিবাসে নাচিছে আর এই সবার নৃত্য দেখে কারা নৃত্য করে? আজ নাচে নদা নাগরী, নাচে নদা নাগরী প্রাণ গৌরকে ঘেরি ঘেরি, ঘেরি ঘেরি নাচে নদা নাগরী আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদা নাগরী আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদা নাগরী মুখে লইয়ে গা গরি নাচে নদা নাগরী তা নবদ্বীপের এই রাসমঞ্চে প্রধান বাজনাটা কি? খোল করতাল গোড়া সুমেলু করিয়া, খোল আর করতাল। তা খোল আজ বেজে কি বলে? ওই বাজে খোল, বাজে খোল। ওরে বাজে খোল বাজে খোল আমার গৌরী দাসে খোলে বাজে, বাজে খোল বাজে ওই খোল আমার গৌরী দাসে খোলে বাজে বাজে খোল বাজে এই তোর বাজে খোল, তোর বাজে খোল দেবো, তোর বাজে খোল। হ্যাঁ, কার বাজে খোল? যে না বলে হরি বল যে না বলে হরি বল। হ্যাঁ, যারা হরি কথা কৃষ্ণ কথা বলে না, হরি কথা শুনতে এসে আন কথায় মত্ত হয়। হরি কথা কৃষ্ণ কথা শুনতে এসে যারা পুটুর পুটুর করে গল্প করে গো, তাদের দেহটা ভালো না। তাই খোল বেজে কি বলে? খোলে বেজে বলে ধিক তাক, বলিবে যে বলে ঠিক তার ধিক তাক, তাক ধিক, তাকে ধিক, তাকে ধিক। এই 5 পোয়া খোলটা ধিক্কার দিচ্ছে আমাদের 14 পোয়া দেহ খোলকে। কেন? এত সুন্দর মানব জনম পেয়েও আমরা যে একটু প্রভুর নামকে আশ্রয় করি না। এই দেহ যে পোড়া দেহ, এই দেহ যে মাটিতেই মিশবে, সেটা আমরা কেউ একবারও ভাবি না। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে, রথের উপর কৃষ্ণ আর অর্জুন চেপে আছে। কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন রথ থেকে নামো, নামো রথ থেকে। অর্জুন চমকে উঠলেন। কেন? এতদিন অর্জুন যা বলেছে কৃষ্ণ তাই করেছে। অর্জুনের গাড়ির ড্রাইভার হচ্ছে কৃষ্ণ, অর্জুনের রথের সারথি হচ্ছে কৃষ্ণ। অর্জুন যা বলেছে কৃষ্ণ তাই করেছে। অর্জুন বলেছে কৃষ্ণ রথ ডান দিকে নাও, কৃষ্ণ ডান দিকে নিয়েছে। কৃষ্ণ বাঁ দিকে নাও, রথ বাঁ দিকে নিয়েছে। কৃষ্ণ থামো, কৃষ্ণ রথ থামিয়েছে। কৃষ্ণ আরো জোরে চলো, কৃষ্ণ আরো জোরে চালিয়েছে। কৃষ্ণ আমি নামবো, কৃষ্ণ রথ থেকে নেমে নিজে দরজাটা খুলে দাঁড়িয়েছে। আর অর্জুন সেই রথ থেকে আস্তে আস্তে নিচে নেমেছে। যেই যুদ্ধ শেষ হয়েছে অমনি অমনি এবার কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন রথ থেকে নামো। অর্জুন বলছে, কেন কৃষ্ণ? আরে নামো বলছি, নামো।
অর্জুন রথ থেকে নেমেছে, আর একটু সরে যাও, আর একটু সরে যাও। অর্জুন আর একটু সরেছে। এবার যেই না কৃষ্ণ সেই রথের উপর থেকে কপিধ্বজটা নিয়ে আস্তে আস্তে নেমেছে, আর অগ্নি রথ ধু 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 দাও 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 করে একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, ছারখার হয়ে গেল সেই রথ। চমকে উঠলো অর্জুন, একই একই কৃষ্ণ, এই রথ যে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কৃষ্ণ বলছে, হ্যাঁ অর্জুন, এই রথে কত আঘাত লেগেছে জানো? কৌরবদের, দ্রোণাচার্যের, বিদুরের, অশ্বত্থামার, ভীষ্মের, দুর্যোধনের, দুঃশাসনের কত বাণ এসে লেগেছে তোমার এই রথে, কিন্তু তবুও রথের কিছু হয়নি। কেন জানো? কারণ সেই রথে আমি ছিলাম বলে, সেই রথে আমি ছিলাম বলে রথের কিছু হয়নি। তা কৃষ্ণ আজকে তাহলে আমাকে রথ থেকে নামতে বললে কেন? অন্যদিন তো তুমি আগে নেমে যাও, নেমে দরজা খোলো, আমি আস্তে আস্তে নামি, আজকে আমাকে কেন আগে নামতে বললে? বলে অর্জুন, আজকে যদি আমি আগে না নামতাম না, তাহলে এই রথ তোমাকে নিয়ে চলে যেত, এই রথ তোমাকে নিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, তুমিও মরতে। তার জন্য বললাম কি, আগে তুমি নামো, তারপর আমি নামবো। তাহলে মা, যতদিন রথের উপর কৃষ্ণ থাকে ততদিন সেই রথ ঠিক থাকে, সেই রথ চলে। কিন্তু কৃষ্ণ যখন রথ থেকে নেমে যায়, সেই রথ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তেমনি আমাদের এই দেহ রথেও যতদিন সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র পরমাত্মা স্বরূপ আসীন আছেন, ততদিন এই রথটা চলবে। আর যেদিন এই দেহ থেকে আত্মাটা চলে যাবে, কৃষ্ণ চলে যাবে, সেদিন এই রথকেও নিয়ে যাওয়া হয় শ্মশান ঘাটে। তাহলে এই খোল আজ বাজে, খোল খোল বেজে কি বলে? ধিকতা ধিকতা গৌরী দাসের খোলে বলে, ওই গৌরী দাসের খোলে বলে, ধিক দিচ্ছে এই দেহ খোলকে, ওই 5 পোয়া খোল। তা দেখে করতাল বলে, শ্রীখোল তুমি ওদের ধিক দিও না, তুমি ওদের উৎসাহ দাও, উৎসাহিত করে বলো কি, করতাল 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 করতাল, কাটায়ো না বেতালে গান, করতাল করতাল, আর বেতালে কাল কাটাও না, একটু তালে কাল কাটাও, তালে কাল কাটাও, একটু গুরুকরণ করো, একটু হরিনাম আশ্রয় করো, জপ করো। বুঝতে পারলে? গোবিন্দ একবার দেবর্ষি নারদকে 3টে মালা দিলেন, বলে দেবর্ষি তোমাকে 3টি মালা দিলাম, একটা মালা হচ্ছে উত্তম মালা, মানে খুব সুন্দর মালাটি, এই জগতের যে সব থেকে উত্তম পুরুষ তার গলায় দেবে। একটা হচ্ছে মধ্যম মানের মালা, যে মধ্যম পুরুষ তার গলায় দেবে। আর একটা হচ্ছে অধমের মালা, যে একেবারে অধম তার গলায় এই মালাটি দেবে। তা নারদ মুনি সেই মালা 3টিকে নিয়ে চলে গেলেন। বাবা কোথায় গেলেন? কৌরবদের কাছে। দুর্যোধনকে গিয়ে পড়ে বলে যে এই উত্তম মালা আমি কার গলায় দেব? দুর্যোধন বলে যে নারদ মুনি, আমার থেকে উত্তম পুরুষ আর কে আছে এই জগতে? ওই মালা আমার গলায় দাও। ও, আর এই মধ্যম মানের মালা, মধ্যম মানের মালা আমার ভাই দুঃশাসন
তার গলায় দাও। আর অধমের মালা নারদ তুমি তোমার গলায় পড়ো। তোমার এখনো উত্তম পুরুষ মধ্যম পুরুষ সম্বন্ধে জ্ঞান হয়নি, ওই তুমি পড়ো ওই মালাটা। নারদ মুনি মন ছোট করে বিষণ্ণ মদনে ফিরে এলেন। ফিরে এসে পরে গোবিন্দকে বলছে, প্রভু উপযুক্ত স্থান উপযুক্ত ব্যক্তি পেলাম না মালা দেওয়ার মতো। বলে কোথায় গিয়েছিলেন নারদ? গিয়েছিলাম কৌরবদের কাছে। ও একবার পাণ্ডবদের কাছে যাও। তা নারদ মুনি সেই মালা তিনটিকে নিয়ে গেলেন পাণ্ডবদের কাছে। গিয়ে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করে যে এই উত্তম মালা আমি কার গলায় দেব? যুধিষ্ঠির বলে, দেবর্ষি আপনি দেব ঋষি, আপনি তত্ত্বজ্ঞ, আপনি বেদজ্ঞ, আপনাকে জানাতে হবে যে এই জগতের উত্তম পুরুষ কে। এই জগতের পুরুষোত্তম হলেন একমাত্র আমার গোবিন্দ। তাই উত্তম মালাটা একমাত্র গোবিন্দের গলেই শোভা পায়। আর ওই যে অধমের মালা রয়েছে না, ওই মালাটি আপনি আমার গলায় দেন। আমি সত্যিই অধম, যে ধর্মকে সত্যকে রক্ষা করার চেষ্টা করেও পারি না। আর মধ্যম মানের মালা যুধিষ্ঠির সেই মালাটিকে নিয়ে দেবর্ষি নারদের গলায় পরিয়ে দিলেন। বলে, দেবর্ষি মধ্যম পুরুষ মানে হলো মাধ্যম পুরুষ। মধ্যম মানে হলো মাধ্যম, যিনি ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ ঘটান। তা এই জগতে আপনার থেকে বড় মাধ্যম, বড় গুরু আর কে আছে? তাই এই মালা একমাত্র আপনাকেই মানা। তা আমাদেরকে সেই তাল করতে হবে মা, হ্যাঁ, গুরুকরণ করতে হবে, মন্ত্র নিতে হবে, সেটা জপ করতে হবে। তাই বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, মনের হরিষে গো। বাসুদেব ঘোষে কহে, মনের হরিষে গো। রাস রস রস রাস রস গোরাচা 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 প্রকাশ কইল, প্রকাশ অপ্রকট ব্রজলীলা প্রকাশ কইল, ওই সিধানবদ্বীপ মাঝে হরি হরি